এই ভিডিওতে আমরা দেখব কমলাপুর রেল স্টেশন এবং কমলাপুর রেল স্টেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। কমলাপুর রেল স্টেশনে কোথায় কি পাবেন এবং কিভাবে সেখানে যাবেন সবকিছু এই সম্পূর্ণ ভিডিওতে দেখানো হবে। বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশন সৌন্দর্য দেখে তো আমি অবাক। যদিও আগে আসছি, কিন্তু এইবারের মতো আগে তেমন ঘোরাফেরা করা হয় নাই কমলাপুর রেল স্টেশনে। কমলাপুর রেল স্টেশনের ওভারব্রিজ থেকে যদি আপনি নিচের ভিউটা দেখেন তাহলে আপনার কাছে অসাধারণ লাগবে। ঢাকার পূর্ব দিকের মানুষ মতিঝিল আসা যাওয়া করে এই রেল লাইনের উপর দিয়ে। রেল রাস্তা পারাপারের দুর্ঘটনা এড়ানোর জন্য রেল লাইনের উপর গড়ে তোলা হয় এই ওভারব্রিজটি। বাংলাদেশের এটাই সর্ববৃহৎ রেল ওভারব্রিজ। ওই যে দূরে দেখা যায় টিনের চাউনি, ওইখানে সম্ভবত ট্রেন মেরামতের কাজ করা হয়। ওভারব্রিজ থেকে নেমে সরাসরি চলে আসলাম কমলাপুর রেল স্টেশনের এন্ট্রি পথে। এটা হলো কমলাপুর রেল স্টেশনের প্রধান গেট। এখান দিয়ে আপনি স্টেশনের ভিতরে যেতে পারবেন। কমলাপুর রেল স্টেশনে এটা হলো গাড়ি পার্কিং এর জায়গা, আর আপনি চাইলে এখান থেকে গাড়ি ভাড়াও নিতে পারবেন। কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে আপনি বাস, সিএনজি, রিক্সা সবকিছুই পেয়ে যাবেন। আপনার যদি অতিরিক্ত মালামাল থাকে তাহলে এখান থেকে ভাড়ার বিনিময়ে ট্রলি নিতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশনের এন্ট্রি পথের বাম দিকে আপনি এখানে সব ধরনের ব্যাংকের এটিএম বুথ পেয়ে যাবেন, যেমন ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, তারপর এনসিসি ব্যাংক। সকল ব্যাংকের এটিএম বুথ এক সিরিয়ালি পেয়ে যাবেন আপনার প্রবেশ পথের বাম পাশে। স্টেশনের এন্ট্রি পথের বাম দিকে উপরের তলায় আপনি আবাসিক হোটেল দেখতে পাবেন। স্টেশনের এন্ট্রি পথের সামনে থেকে সময় কাটানোর জন্য আপনি চাইলে নিউজ পেপার অথবা বইও নিতে পারেন। স্টেশনের এন্ট্রি পথের ডান দিকে আপনি ফাস্টফুডের দোকান দেখতে পারবেন এবং সেখান থেকে আপনি বিস্কিট, ঠান্ডা, বিভিন্ন ধরনের খাবার সামগ্রী নিতে পারেন। সবসময় চেষ্টা করবেন খাবার সামগ্রী বাহির থেকে কেনার জন্য। যদি আপনি ভিতরে কিনেন তাহলে খাবার সামগ্রীর দামটা একটু বেশি পড়ে। চলে এলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। স্টেশনের প্রবেশ পথের পূর্বেই আপনি ভাড়ার তালিকা দেখতে পারবেন। স্টেশনের এন্ট্রি পথের বাম দিকে দেখতে পারবেন ইন্টারসিটি অথবা আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টার এবং ডান দিকে দেখতে পারবেন বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টার। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত টিকিট পেলাম। একটা কথা মনে রাখবেন, টিকিট ব্যতীত কখনো কমলাপুর রেল স্টেশন থেকে ভ্রমণ করবেন না অথবা প্ল্যাটফর্মে থাকবেন না, তাহলে কিন্তু আপনাকে দ্বিগুণ জরিমানা দিতে হবে টিকিটের জন্য। কমলাপুর স্টেশনের প্রবেশ পথের ডান দিকে আপনি আধুনিক মানসম্মত পাবলিক টয়লেট পেয়ে যাবেন। যদি কেউ স্টেশনের ভেতর দিয়ে ওভারব্রিজে যেতে চান তাহলে এন্ট্রি পথের ডান দিকে গেলে সেটা পেয়ে যাবেন। অনেকক্ষণ বাহিরে ঘোরাঘুরির পর এখন স্টেশনের ভিতরে প্রবেশ করছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরের সৌন্দর্যটা সত্যি প্রশংসা করার মতো। কোনো সাহায্যের প্রয়োজন হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সাহায্য নিতে পারেন। এখানে যাত্রীদের বিশ্রামের জন্য সুব্যবস্থা রয়েছে। এই জায়গাটা শুধু যাত্রীদের বিশ্রামের জন্য। কমলাপুর রেলওয়ে স্টেশনের ট্রেনের শেষ সীমানা হলো এটা। কমলাপুর রেলওয়ে স্টেশন বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশন, বাংলাদেশের কেন্দ্রীয় রেল স্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন। কমলাপুর স্টেশন ঢাকার মতিঝিলে অবস্থিত। এই এলইডি স্ক্রিনে আপনি দেখতে পারবেন আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে আছে এবং কয়টায় আপনার ট্রেন ছাড়বে, সবকিছুই এই এলইডি স্ক্রিনে আপনি দেখতে পারবেন। আপনাকে আলাদাভাবে কাউকে জিজ্ঞেস করতে হবে না কোন প্ল্যাটফর্মে আপনার ট্রেন আসবে এবং কয়টায় আপনার ট্রেন ছাড়বে। কমলাপুর রেলওয়ে স্টেশন ঢাকার সাথে বাংলাদেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্মিনাল। এছাড়া এটি অত্যাধুনিক ভবন, যার নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি। রেলওয়ে স্টেশনটি মতিঝিলের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে এবং চালু হয় 1969 সালে। কমলাপুর রেলওয়ে স্টেশনটি মতিঝিলের কাছে দক্ষিণ কমলাপুরে অবস্থিত। কমলাপুর স্টেশন একটি বিশাল অঞ্চল নিয়ে অবস্থিত। কমলাপুর 3 রাস্তার মাথার দক্ষিণ দিকে হাতের বাম পাশে অবস্থিত। এই প্ল্যাটফর্মটি সম্ভবত নতুন তৈরি হচ্ছে। আমি এখন বসে আছি 2 নং এবং 3 নং প্ল্যাটফর্মের মধ্যখানে এবং 9 নং পিলারের সামনে। এই যে ভাই কি দূর দূর তরি ভাইয়ের শেষ হয় না, শুধু দূরতেই আছে ট্রেনের জন্য। ট্রেনও যায় না, এই ভাইয়েরও আর দূর শেষ হয় না।
আসলে এই ভাইয়ের দৌড়টা নিয়ে একটু মজা করলাম। একটা জিনিস খেয়াল করলাম, প্রতিটি প্ল্যাটফর্ম এবং একটি পিলার পর একটা করে এলইডি দেওয়া। আসলে জিনিসটা খুবই ভালো লাগছে। ঢাকা কমলাপুর রেল স্টেশনটি সত্যি অসাধারণ। আমার কাছে খুবই ভালো লাগছে রেল স্টেশনের বাইরে এবং ভিতরে ঘোরাফেরা করে। এই ট্রেনটা ঢাকা টু জলপাইগুড়ি সম্ভবত নতুন ট্রেন চালু হলো এটা। তবে এটা সপ্তাহে কতদিন চলে আর কি বার চলে সেটাও আমার সঠিক জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।